ও যুবক ভাই উঠে যাইও না, যারা এখন পর্যন্ত বিয়ে করো নাই তাদের জন্য এই ওয়াজটা। ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার জন্য ঘরটালি করতে চান, আমার মন বলে আপনি আমার জন্য কোন জায়গায় অপমানিত হতে হয়, কোথাও অপদস্থ হতে হয়, এই জন্য আমার বড় টেনশন। আল্লাহর নবী বললেন, না না, টেনশন করার প্রয়োজন নাই, আমি তোমার জন্য এমন একজন পাত্রী রেডি করেছি। ওই যে পাত্রীটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মদিনার সবচেয়ে সুন্দরী যার নাম হলো হুরে মদিনা, যার নাম হলো হুরে মদিনা, মদিনার আমর ইবনে ওয়াহাবের কন্যা। সাদ সালামী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার নবী বললেন, তোমার টেনশনের কিছু নাই, চিন্তার কিছু নাই, আমি নবী তোমার জন্য নিজেই যখন গটকালি করব, তাহলে তাতে তোমার বয়ের কি আছে। আল্লাহর নবী একটা কাগজের মধ্যে একটা চিঠি লিখলেন, হযরত শেখ খুদা আলীর মাধ্যমে একটা চিঠি লিখেন ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা দিয়ে দিলেন এবং চিঠির মধ্যে লিখে দিলেন, হে আমর ইবনে ওয়াহাব, এই যে আমার একটা ছেলে তোমার কাছে পাঠালাম, এই ছেলেকে তোমার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হিসাবে আমি গ্রহণ করে দিলাম। সেই মাত্র এই ছেলেটা তোমার বাড়িতে যাবে, এই ছেলের সাথে তোমার মেয়ের বিবাহের কথাটা পাকাপোক্ত করে নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সুর রাসূলের বাণী ছুঁয়ে দেবে সকলের মন। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم.
ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم ربي صل وسلم وبارك عليه. এই বাবারা, হাই বেটা এটা কি বুট বাদাম খাওয়ার জায়গা নেই? কিতা হইছে তোরা হ্যাঁ, চিল্লাও দে। যাদের ভাল লাগবে তারা বসে থাকবে, যাদের ভাল লাগবে না আস্তে আস্তে উঠে যাবে, বাদাম বুট খাইয়া ফোরা ফোরাইবে। ঠিক আছে নি? হ্যাঁ, আমরা যারা বসেছি একটু মেহরবানি করে সামনের দিকে আগে আসেন, সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করেন একটু মোহাম্মতে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার, দয়াল নবীজির নামে পড়ে, বলুন দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার, দয়াল নবীজির নামে পড়ে। ওই নাম দুনিয়াতে আখিরাতে, ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসা আমার, দয়াল নবীজির নামে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুনিয়ায় আপনার সম্বল, আমার আপনার নবী, আখিরাতে আপনার নবী সম্বল, আমার নবী সম্বল। জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সম্বল হলো আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উপর আমরা দুরূদ ও সালাম পড়তে চাই কি চাই না? বিপন্নতা মনোভাব নিয়ে নাকি মনটাকে বড় করে? আওয়াজ দিয়ে বলুন, ছোট করে না বড় করে? যেই নবীর উপর আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি, যদি মহব্বতের সহিত ওই নবীর উপর আমরা দুরূদ ও সালাম পাঠ করি, আমি নগণ্য গুনাহগার বলে দিতে পারি। যদি আপনি নবীর মহব্বতে প্রত্যেক দিন নবীর উপর দুরূদ ও সালাম করতে পারেন, যদি মক্কা যেতে না পারেন, মদিনা যেতে না পারেন, আল্লাহর হাবিবকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন, আপনার বাংলা করে আমার নবী মেহমান হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা নবীর উপর দুরূদ ও সালাম করতে কি আস্তে আস্তে পড়ব না জোরে জোরে? আওয়াজ দিয়ে বলুন, আস্তে আস্তে না জোরে জোরে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে বলো লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
আল্লাহ ছাড়া মাবুদ নাই, বন্ধু নবী ছাড়া উপায় নাই। বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, বন্ধু নবী ছাড়া উপায় নাই। বন্ধু সেই নবীকে পেতে হলে, বন্ধু সেই দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে বলো লা ইলাহা। আমার মনের বেদনা বন্ধু বুঝাইলে কেউ বুঝে না। বলুন আমার মনের বেদনা বন্ধু বুঝাইলে কেউ বুঝে না। বন্ধু শোনাইলে কেউ শোনে না, বন্ধু শোনাইলাম শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকারায়োজিত পূর্ব পড়া ফুলতৈল গৌসিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ছোট সোনামণিরা, বিশেষ করে যিনারা পর্দার অন্তরাল থেকে আমাদেরকে শুনছেন দেখছেন, আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালিহা মামুনা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও শ্রদ্ধাজনিত কণ্ঠে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের এখানে সর্বপ্রথম এসেছি। আপনাদের প্রোগ্রামটা আজকে নিয়ে 2 বছর চলছে। এই মাহফিলটা মূলত একটা জমিনে একটা প্যান্ডেল করা হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? ধান কাটা হয়েছে, ধানের যে নেড়াগুলি মানে এগুলি এখন পর্যন্ত কিছু কিছু দেখা যাচ্ছে, মানে এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা ধানের ফসলের জমিন ছিল। একটু কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকের এই দানের জমিনটাকে প্যান্ডেল দেওয়ার কারণে, পোস্টার করার কারণে, মাইকিং করার কারণে, লাইটিং করার কারণে আজকের এই জমিনটাকে আল্লাহর হাবিব জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। আর আপনাকে আমাকে এই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমরা কি খুশি না বেজার? আপনি যদি একটু চিন্তা করেন, একটু যদি চিন্তা করেন, আমার মতো জীবন, আমারই বাবার মতন অনেক বাবা, আমারই ভাইয়ের মতো অনেক ভাই রাস্তাঘাটে আছে, দোকানে আছে, কেউ ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, কেউ ফোন কথা বলতেছে ব্যস্ত, কেউ আড্ডায় মেতে উঠেছে, কেউ টেলিভিশনের পর্দায় বসে আছে, কেউ বসে বসে সিগারেট টানতেছে, কেউ কেউ মোবাইলে গেমস খেলতেছে। বিভিন্ন জন বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন ব্যস্ততার মধ্যে পড়ে আছে। সব দিক থেকে আল্লাহ আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে আজকের জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক না? আসুন না আমরা সকলে মিলে, যে আল্লাহ আপনাকে আমাকে আজকের জান্নাতের সামিয়ানায় কবুল করেছেন, আমরা সকলেই আমাদের মন প্রাণ উজাড় করে সিংহের মতো গর্জন দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে হৃদয়ের সব রকম আবেগ অনুভূতিকে একটু উজাড় করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আপনি যে এখানে এসেছেন, আল্লাহকে দেখেছেন? দেখেছি আমরা? দেখি নাই। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরের আযাব দেখেছি, কোনো কিছুই দেখি নাই। আমরা যারা হজ করতে গেছি, কোরআনুল কারীম যে পাহাড়ে নাযিল হয়েছিল জাবালে নূর, ওই পাহাড়টা আমরা দেখে এসেছি। কিন্তু কেমন করে কি অবস্থাতে
পাহাড়ের উপর নাজিল হয়েছে সেটা আমরা দেখিনি, আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শুনেছি। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, জানতে চাই আজকে যে খড়া পূর্ব খড়া এই ফুলতুল এর এলাকাবাসীর যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, কেউ চাল দিয়া, ডিম দিয়া, পয়সা দিয়া আজকে যে জান্নাতের বাগানে সাজাইছে, তারা যে ওই জান্নাতের বাগানে এসেছে, বসেছে, আমি আল্লাহকে কখনো দেখেছে? ফেরেশতা কয় না, আল্লাহ তোমাকে তারা কখনো দেখে নাই। তারা কি কবরের আযাব দেখেছে? কয় না, তারা তো কবরের আযাব কখনো দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না, তারা কখনো জাহান্নাম দেখে নাই। কয় জান্নাতের নিয়ামত কি কখনো দেখেছে? কয় না, না, কখনো দেখে নাই। কয় তারা জান্নাতের বাগানে কেন এসেছে? কয় তারা জান্নাতের বাগানে এসেছে একমাত্র তুমি আল্লাহ এবং তোমার হাবিবকে রাজি এবং খুশি করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তুমি আল্লাহর জান্নাতের বাগানে যাওয়ার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমরা ওই জান্নাতের বাগানে আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, আমরা জান্নাতের বাগানে যেতে চাই কি চাই না? যে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই হাশরের মাঠে মুক্তি দিয়ে, আমার আপনার নবীকে শাফায়াতের কান্ডারি দিয়ে, আমাকে আপনাকে শাফায়াত করে করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে পৌঁছে দিবেন। আসুন না আবারও সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি যদি একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীকে আল্লাহ তাআলা तमाम সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু সর্বপ্রথম নবী ছিলেন আমার আপনার নবী। আমার আপনার নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন, যখন আমার হাবিব ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক দুটি কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যতগুলি মানব পাঠাবেন, যতগুলি জিন জাতি আল্লাহ পাঠাবেন, সমস্ত নবীদের সমন্বয়ে আল্লাহ পাক একটা কনফারেন্স করেছিলেন। এই কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই একই কণ্ঠে একই বাক্যে আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ পাক এই কথাটা পাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে বিদায় করে দিলেন। 2 নাম্বার আমার আল্লাহ পাক আরেকটা কনফারেন্স করেছিলেন। এই কনফারেন্সের মধ্যে শুধু 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইয আখাযাল্লাহ, সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ পাক ওয়াদা নিয়ে দিলেন। আমার এই কমিটির যুবক ভাইরা যারা আছেন, এই ছোট বাচ্চাদেরকে একটু উঠায় দেন এখান থেকে। এটা মাথা বেটা পিছে দাও, পিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার একটু মনোযোগ দিতে হবে। আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে যখন কনফারেন্স করলেন, এই কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে কাছ থেকে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়ে নিলেন। ওয়াদাটা যখন নিলেন, ওয়াদাটা হলো এই, যখন নাকি আমার নবী শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, আমার এই নবীকে যখন তোমাদের কাছে পাঠাবো, তখন তোমরা তোমাদের নবুয়তিকে বাতিল করে দিবে। আমার নবীর কাছে তোমরা নবুয়তি গ্রহণ করবে, আমার নবীর কাছে তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবে। তোমাদের ধর্ম তখন বাতিল হয়ে যাবে, আমার হাবিবের ধর্ম তোমরা গ্রহণ করবে এবং আমার হাবিবের ধর্ম তোমরা প্রচার এবং প্রসারে আমার হাবিবকে তোমরা সাহায্য করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবী আসবেন, একটু মনোযোগ, তোমাদের ধর্ম বাতিল হয়ে যাবে। তোমাদেরকে যে কিতাব আমি আল্লাহ দিয়েছিলাম, এই কিতাব বাতিল হয়ে যাবে, রহিত হয়ে যাবে, এই কিতাব আর চলবে না। এবং আমার নবীর উপর তোমরা ঈমান আনয়ন করতে হবে এবং আমার নবীর উপর ঈমান আনয়ন করার পরেই কান্ত হয়ে গেলে চলবে না। আমার নবীর উপর যে কিতাব আমি আল্লাহ নাজিল করব, এই কিতাবকে তোমরা প্রচার করতে হবে, প্রসার করতে হবে। সমস্ত আম্মি কেরাম, সমস্ত নবীরা তখন বলেছিলেন, আল্লাহ আমরা করব। ক্বালু আকারারনা, আল্লাহ আমরা এটা ওয়াদা দিয়ে দিলাম করব। আল্লাহ বললেন, শুধু তোমরা ওয়াদা দিয়েছো এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের এই দুনিয়ায় আমার মতো কত মুজাক্কির আছে, আমার বাবা সভাপতি সাহেবের মতো কত ওয়াহিদ মিয়া আছে, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, কথা বলে। এখন ওয়াদা দিল, আরেকটু পিছনে উঠে গিয়ে বলে ওয়াদার গোষ্ঠী কিলাই, কথা বলে। সেও আমার নবীর দাবিদার, উম্মত দাবিদার, সেও জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আমার আল্লাহ ডাক নিয়ে বললেন, তোমরা যে ওয়াদা দিলা, কাদেরকে? নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। তোমরা যে ওয়াদা দিয়েছো, ওয়াদাটা আমি গ্রহণ করলাম না, সাক্ষ্য রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, যখন আপনি কিচ্ছু করবেন, সাক্ষী নিতে হবে, ওয়াদা নিবেন, ওয়াদার সাথে সাথে আপনাকে সাক্ষী গ্রহণ করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে কারা সাক্ষী হবে? সাক্ষী হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ১,২৯,৯৯৯ জন নবী সাক্ষ্য গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আদম নবী বললেন, আমি বলতেছি যখন আমার নবী আসবেন, অর্থাৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, আসার পরে পরে আমি আমার নবুয়তি বাতিল করে দিব, আমার কিতাব আমি বাতিল করে দিব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করব, আমার ধর্মকে বাতিল করে দিব। এই ওয়াদাটা নিলেন ১,০০,০০০ মতান্তরে ২,২৩,৯৯৯ জন। এমনি করে এক একজন জবানবন্দি দিতে থাকলেন, ওয়াদা দিতে থাকলেন। বাকি প্রত্যেক নবীরা সাক্ষ্য গ্রহণ করতে আরম্ভ করলেন। সবাই যখন সাক্ষ্য দিয়ে দিল, এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা তো সবাই নবী, যদি সবাই একত্রিত হয়ে যদি কথাটাকে বাইলট করে ফেলো, তাহলে আমি যাব কই? আল্লাহ, তাহলে তুমি কি আমাদের উপরও বিশ্বাস ছাড়িয়ে দিলে নাকি? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীরা জেনে রাখো, তোমরা এক একজনের সাক্ষী হয়ে গেলেন। সবাই সাক্ষী দিলে, সাক্ষ্য গ্রহণ করলে,
কিন্তু আমি আল্লাহ নিজেও সাক্ষ্য দিলাম এবং আমিও তোমাদের মধ্যে সাক্ষ্য গ্রহণকারীদের একজন আমি আল্লাহ হয়ে গেলাম। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই নবীর সম্মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজ। নবী আমার মসজিদে নববীতে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর কিনারায় বসা আছেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আমার নবী তালিম দিচ্ছিলেন, মজলিসের মধ্যে বসা ছিলেন। আমার নবী যখন মজলিস থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হলেন, আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যখন বের হয়ে গেলেন, একজনে ডাক নিয়ে বলে, আদম সফিউল্লাহ। আল্লাহ পাক আদমকে প্রতিনিধি হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন। মূসা কালিমুল্লাহ, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। ঈসা রূহুল্লাহ, আল্লাহ ঈসাকে আল্লাহর কুদরতি ফুৎকারের মাধ্যমে বানিয়েছেন। ঈসা রূহুল্লাহকে এমন ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, ঈসা নবী যদি মাটি দিয়ে একটা পাখি বানাতেন, পাখিতে যদি ফু দিতেন, ওই পাখিটা উঠতে আরম্ভ করে দিত। ঈসা রূহুল্লাহ যদি কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যেত। ইসমাঈলকে যবিহুল্লাহ বানালেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানালেন। বন্ধুগণ আমার, সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন নবীর প্রশংসা করতে আরম্ভ করলেন। আমার নবী বলেন, কালামাকুম ওয়া আজাবাকুম সামি'তু, আমি তোমাদের কথাগুলি শুনলাম। তোমাদের কথাগুলি শোনার পরে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তোমরা কেমন করে এই কথাগুলি বলতে পারো? ও আমার সাহাবীরা, তোমরা কি একটি বারের জন্য চিন্তা করেছো? আদম হতে পারে সফিউল্লাহ, ইব্রাহিম হতে পারে খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ হতে পারে, ইসমাঈল যবিহুল্লাহ হতে পারে। তোমরা কি জানো ইব্রাহিম খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য? মূসা কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য কি তোমরা জানো রে? ও উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি নবীর শান কত, আমি নবীর পজিশনটা কত? সমস্ত নবীরা আল্লাহকে চায়, আল্লাহকে চায়, আল্লাহকে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আর আমি এমন একজন নবী যিনি আল্লাহকে খুশি করার আগে আমার আল্লাহ, আমি নবীকে খুশি করতে চাই। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম নবী আমার তাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি কথার অর্থ আপনারা বুঝেননি, যদি শর্ত, ভাই তুমি যদি আজকে আমারে 5 টাকা দিয়ে সাহায্য করো, যদি আমারে 5 টাকা দিয়ে সাহায্য করো, আজকে যদি তুমি আমার বিপদে দাঁড়াও, আগামী দিন আমি তোমার বিপদের সামনে দাঁড়াবো। কথা ওরে আমার যুবক বন্ধু, উদাহরণ ওই আমাদের পাশেই তো নদী, নদী বন্ধু রে বন্ধু, প্রাণ আর ফেলে যে স্বাদের গন্ধ হয়, এই গন্ধর মাধ্যমে পানি খাওয়া, এই স্বাদের মাছ খাওয়া এখন বন্ধ হয়ে গেছে। যদি আমার ওয়াজের উদ্দেশ্য এখানে বলতে চাই, নদীতে নৌকা ডুবে গেছে, কেউ ফাড়া দিয়ে নৌকা ডুবানোর চেষ্টা করে, আবার কেউ নদীতে পানির মধ্যে নৌকা ডুবে গেছে, নৌকাটা উঠায় দিতে চায়, সাহায্য করতে চায়। আবার কেউ কেউ বলে, বন্ধু যদি কোনোদিন তোর সুযোগ পাই, সুযোগ মতে তোর আমি বুঝাইয়া দিব। আল্লাহর নবী যদি তারা আপনাকে ভালোবাসতে চায়, যদি আপনাকে তারা কাছে টানতে চায়, আমি আল্লাহকে আগে টানবে না? যদি তারা আমি আল্লাহকে পেতে চায়, যদি আপনি নবীকে পেতে চায়, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন যদি তারা আমাকে পেতে চায়,
আমি আল্লাহর জান্নাত পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। হাকিকতে আমার আল্লাহ, কিন্তু মালিক বানায় দিবেন আমার নবীকে। ও বন্ধু, না না, নবী না, জান্নাতের মালিক হয়ে যাবে ইমাম হাসান এবং হুসাইন। হুজুর মানলাম না, মানলে মানেন, না মানলে না, আমার কিচ্ছু আসে না যায় না। তার কারণ হলো নবী আমার জনগণ কলিজার টুকরা, এই নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতি পুরুষদের সর্দার। কথা বলেন ও নবী, যেই নবীর কারণে তুমি আল্লাহ আসমান বানাইছো, জমিন বানাইছো, আরশ বানাইছো, কুরসি বানাইছো, ওই নবী তো জান্নাতি পুরুষদের সর্দার হতে পারে নাই। জান্নাতি পুরুষদের সর্দার হয়েছেন ইমাম হাসান এবং হুসাইন। কথা বলেন ঠিক কি? তাহলে আমি জানায় দিতে চাই কড়াফের ভাই, কড়াফের বাবারা, ও আমার যুবক সুন্নি ভাইরা, আশিক রাসূল যুবক ভাইরা, আমার পাটনাদারিওয়ালা মুরব্বি বাবাজিরা, আগে যদি জান্নাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমার নবীরে তুমি ভালোবাসো। আর নবীরে ভালোবাসার আগে আহলে বায়াত ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা শেরে খুদা আলীকে ভালোবাসতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ কালামে কাদিমের মধ্যে জানায় দেন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে চাই, যদি বলছিলাম, বুঝতে পারছেন? যদি তারা আমি আল্লাহকে চাই, তাহলে তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে, আপনি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যেন তারা ভালোবাসে। আল্লাহ আমাদের কড়া পূর্ব এই ফুলতলিবাসীদের পক্ষ থেকে তোমাকে প্রশ্ন করি, আল্লাহ জানতে চাই, যদি তোমার হাবিবকে আমরা ভালোবাসি, তোমার বন্ধুকে যদি আমরা মানি, তাইলে লাভ কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা জেনে রাখো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোরা তো গুনাহ করস, গুনাহ করস, গুনাহ করস, গুনাহ করস, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যখন পেরেশান হয়ে যাস, আমার নবীকে যদি তোরা ভালোবাসিস, আমার নবীকে যদি তোরা মুহাব্বত করিস, আমার নবীর কদমে আসার সাথে সাথে আমি আল্লাহ তোদের গুনাহগুলি ক্ষমা করি। আমি জানতে চাই, গুনাহ কি ক্ষমা করাইতে চাই কি চাই না? যদি গুনাহ ক্ষমা করাইতে হয়, নবীর কদমে যেতে হবে। আল্লাহ রাখবে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ জানিয়ে দিলেন, যখন গুনাহ করতে করতে পেরেশান হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আর কোন দরজা গেলে তোমাদের লাভ হবে না, আমার বন্ধুর দরজায় তোমরা চলে আসবে। আমার বন্ধু যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, রাসূল যদি তোমাদেরকে সাধারণ ঘোষণা করে দেয়, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ ভাইরা, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আমার নবীজির দরবারে হাজির হয়ে ডাক দেয়, কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের শাস্তি আমি পাওয়ার উপযুক্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে একটু ক্ষমার ব্যবস্থা করুন, আমাকে তওবা করিয়ে দিন। আল্লাহর নবীর কদম মুবারকে যখন হাজির হয়ে গেল, আমার নবী তখন আসরের নামাজ পড়তেছিলেন, আমার নবী তখন আসরের নামাজটা পড়তেছিলেন। ওই সাহাবীকে আমার নবী নামাজ পড়ার জন্য বলে দিলেন, যেই মাত্র আমার নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর সাহাবী আসরের নামাজটা পড়ে নিল। আমার নবী ডাক দিয়ে কয়, যে সাহাবী আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য এসেছিল, ওই সাহাবী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমি হাজির। আমার নবী বলেন, তুমি কি আমার সাথে জামাতে নামাজ আদায় করেছো? ওই সাহাবী ডাক দেয়, কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সাথে আমি জামাতের সহিত নামাজ আদায় করেছি। আমার নবী ডাক দেয়, সাহাবী রে, যেই মাত্র তুই আমার সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলি, নামাজে দাঁড়াইতে দেরি হয়, আমার আল্লাহ তোর অতি জোরের গুনাহগুলি
আওয়াজ দিয়ে বলুন আমরা মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন আমরা মদিনা যেতে চাই কি চাই না? বন্ধুগণ আমার, এই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, দুনিয়ায় আপনি সম্মানিত হয়ে যাবেন, আখিরাতে সম্মানিত হয়ে যাবেন। তাই আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তেমন কি নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু নবীর মহব্বত করলে হবে না, নবীর মহব্বতের সাথে সাথে নবীজির সুন্নতের ইত্তেবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি নাকি আমি রাসূলকে মহব্বত করলো, অর্থাৎ আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার ওই উম্মত ছাড়া আমি আল্লাহর জান্নাতে পৌঁছবো না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত সাআদ সালামী। সাআদ সালামী আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন। সাআদ সালামী অত্যন্ত কালো একজন সাহাবী ছিলেন। আমরা কালো বলতে হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই কালো সাহাবী বেলালের মতন আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাআদ সালামী। ওই সাআদ সালামীর চেহারার মধ্যে বসন্তের দাগ পড়া ছিল। সাআদ সালামী আমার মতো কালো ছিলেন। বংশ ছিল ওনার গোলাম, বংশ গোলাম। সাআদ সালামী একজন রাখাল ছিলেন। মা বাবা ওনার কেউ ছিল না, কোনো বংশ মর্যাদা ছিল না, ওনার কোনো লেখাপড়া ছিল না, একদম গরিব অসহায় একজন সাহাবী ছিলেন। বন্ধুগণ আমার, দেখবেন আমাদের লোক সমাজেও কিছু মানুষ আছে, যদি গরিব হয়, এতিম হয়, অসহায় হয়, তার যদি লাঠি না থাকে, টাকা না থাকে, দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কি? সাআদ সালামী, তার সমাজ নাই, নামাজ নাই। আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ। সাআদ সালামী বড় মন মরা মানুষ। সাআদ সালামীর সাথে যখন আল্লাহর নবীর সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল, নবীর সাহাবী ডাক দিয়ে বলো, কে তুমি, কি তোমার পরিচয়, কেন তোমার মন মরা লাগতেছে, তার কারণটা কি? সাআদ সালামী ডাক দিয়ে কয়, ভাই আমার বংশ মর্যাদা নাই, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ভারী ঘর নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, নাই আমার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, কেউ আমাকে বসতে দেয় না, খাইতে দেয় না, ভালোবাসা দিতে চায় না। ওই আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলল, ভালোবাসা পেতে চাও, মায়ের আদর পেতে চাও, বাবার আদর যদি তুমি পেতে চাও, আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যাও, নবীর কাছে যাও, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কালো সাহাবী বলে, নবী আবার কি? কে নবী? নবীর পরিচয় কি? ওনাকে তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবীর সাহাবী সাআদ সালামীকে টেনে আমার নবীর সামনে হাজির করে দিলেন। যেই মাত্র আমার নবীর সামনে হাজির হয়ে গেল, আমার নবী ডব্বা ডাক দিয়ে বলেন, মান আনতা, কে তুমি? মাসমুকা, তোমার নাম কি? কি জন্ম এসেছো জানতে চাই। সাআদ সালামী ডাক দিয়ে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই, বান্ধব নাই, আমিও বড় অসহায়, বড় এতিম। নবী আমার ডাক দিয়ে বললেন, যদি তুমি আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, যদি, বুঝছেন তো, প্রত্যেকটা কথার মধ্যে যদি আছে না নাই। বন্ধুগণ আমার নবী বললেন, যদি তুমি আমার কাছ থেকে মায়ের ভালোবাসা পেতে হয়, বাবার ভালোবাসা পেতে হয়, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে।
সাদ সালামি নবী ডাক দেয়, কয় নবী গো কালেমা আবার কোন জিনিস? কালেমা জীবনে আমি কোনোদিন শুনি নাই, কালেমা আমি কোনোদিন পড়ি নাই, কালেমাটা একটু শোনায়া দেন। আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাদ কালেমা পড়ে নিলেন। নবী আমার বললেন কিছু দেখেছো? সাদ ডাক দিয়ে বলল না ইয়া রাসূলুল্লাহ কিছু দেখি নাই। আল্লাহর নবী বলেন তাহলে তোমার কালেমা পড়া সম্পন্ন হয়? কালেমা তোমার সম্পন্ন হয় নাই, তুমি এবার চক্ষুটা বন্ধ করো। হযরত সাদ চক্ষুটা বন্ধ করে দিলেন। আমার নবী এবার বললেন তুমি বলতে থাকো কালেমা। সাদ এবার চক্ষু বন্ধ করার পরে আর কালেমা পড়তে চায় না। হঠাৎ করে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলার পরে স্টপ করে দিল। আমার নবী বললেন কেন স্টপ করে দিলে, বাকিটা কেন বলো না? এই কথা বলার সাথে সাথে এবার সাদ সালামি বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী ডাক দিয়ে বললেন সাদ কালেমা পড়তে হট করলে তার কারণ এখন কি দেখেছো? সাদ ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চক্ষু খোলা থাকতে কিচ্ছু দেখি নাই, যেই মাত্র চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি দেখতে পেলাম কাফের বেঈমানেরা আমার জন্য আমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য খোলা তরবারি হাতে নিয়ে আসছে। বললাম নিয়ে আসছে আমাকে শুলে চড়াবে, আমাকে জমিন থেকে বিদায় করে দিবে, এই জন্য একটু ভয় পাইছিলাম। কিন্তু আপনি যখন বললেন কেন স্টপ করে দিলাম, এমন সময় তাকায়া দেখি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত গুলি আমার সামনে হাজির হয়ে গেল। আপনি নবীর দিকে তাকায় আমি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলল কালেমা পড়েছো ভালো, কিন্তু এখন তরবারির আঘাত খেতে পারবে? সাদ বলল ইয়া রাসূলুল্লাহ রাজি। সাদ তুমি এই কালেমা পড়ার কারণে নির্যাতিত হবে, নিপীড়ন হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সাদ ডাক দিয়ে বলল নবী গো আপনি নবীজির যেই চেহারা মুবারক আমি দেখেছি, আপনি নবীজির যেই আদর্শ আমার কাছে আমি সৃষ্টি করতে পেরেছি, জীবনে কোনোদিন এত সুন্দর আদর্শের কোন মানব আমি দেখি নাই, জীবনে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানব আমি দেখি নাই। নবী গো আপনি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনের সব কিছু উৎসর্গ করে আল্লাহর জান্নাতে আমি যেতে প্রস্তুত আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার খারাপ লাগতেছে? আমার যুবক ভাইরা, ওই সাদ সালামি কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীজির কাছ থেকে বিদায় নিলেন। দীর্ঘ 8 মাস পরে আমার নবীজির কাছে আবার আসলেন। আসার পরে তার মনটা বড়, আগেই তো তার চেহারাটা কালো ছিল, মনের ভিতরে বড় দুঃখ, বড় কল্পনা জল্পনা, মনের ভিতরে বড় একটা পেরেশান তাকে মনে হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলল সাদ চেহারাটা কি যেন যেন মলিন হচ্ছে, তার কারণ? সাদ ডাক দেখো নবী গো আমার বড় টেনশন হচ্ছে, বড় পেরেশানি হচ্ছে। আমি আপনার কাছে বায়াত গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে আপনি রাসূলের প্রত্যেকটা সুন্নতের অনুকরণ করেছি, কিন্তু একটি সুন্নতের জন্য আটক হয়ে গেলাম। এই সুন্নতের জন্য যদি আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, অপরাধের সাথে যদি জড়িত হয়ে যাই, জাহান্নামের আগুন যদি আমাকে স্পর্শ করে গো নবী, তাহলে মুসলমান হয়ে আমার লাভটা কি? বন্ধুগণ আমার নবী ডাক দিয়ে বললেন কথা তো সত্য, ইসলাম গ্রহণ করেছো, সুন্নতের উপর আমল করেছো, এখন জাহান্নামে যাবে সেটা তো আমি নবী মেনে নিতে পারবো না। সমস্যা কোন জায়গায় একটু বলো। সাদ ডাক দিয়ে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
চেহারাটা এত মলিন, চেহারার মধ্যে বসন্তের দাগ পড়নে, চেহারার মধ্যে দাগ হয়ে গেছে, বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়িঘর কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। এই জন্য কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চায় না, কোনো ভাই তার বোন আমার কাছে বিবাহ দিতে চায় না। নবী গো, আমার উপযুক্ত বয়স হয়েছে, যদি এই সুন্নাত যদি আমি আমল করতে না পারি, যদি কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হয়ে যাই, অশ্লীল বেহায়াপনা যদি আমাকে পেয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি নবীর তো কলঙ্ক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের মাঠে আমি কেমন করে মুখ দেখাবো? আমার নবী বললেন, সত্যি কি তুমি বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি তো উপযুক্ত কোন পাত্রী খুঁজে পাচ্ছি না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাআদ, তোমার পাত্রী খোঁজা লাগবে না, আমি নিজেই তোমার ঘটক হয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমার জন্য পাত্রী দেখে নিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীর জন্য কে ঘটক? আল্লাহর নবী। কে ঘটক? আল্লাহর নবী নিজেই ঘটক হয়ে গেলেন। আমরা এই সমাজে কিছু ঘটক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন আপনাকে যদি সে রাস্তা দিয়ে নিয়ে যায়, দেখাবে এই যতগুলি ক্ষেত আছে, জমিন আছে, সব এটা জামাইয়ের বাপের। মাঠে যতলাই আপনারা মাঠো গরু সরণ নেই। কোন মাঠো? উত্তর মাঠো। গরু যতলা আছে সব গরু জামাইয়ের বাপের, জামাইয়ের চাচা, জামাইয়ের খালু, জামাইয়ের মামু। কথা বললেন, কথা বললেন। মনে করেন রাস্তা কিনারে দোকান, ওইটাতে দেখছো না, এটাও এরা রয়ে আসি সময় বেচা লাইছে আর কি, কদিন লাগবে আবার কিনা লাগবে দেখতে খুঁজে দেখা যায় জামাই টন টন। কথা বললেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জামাই গোষ্ঠীর থেকে ৫,০০০, ১০,০০০, আবার কন্যার বাড়ির পক্ষ থেকে ৫,০০০, ১০,০০০ নেই, কি নেয় না? আমার নবী এই কাম থেকে আপনাদেরকে আদর্শ শেখাতে চান। উম্মত, তোমরা জেনে রাখো, গটকারি করো ভালো, কিন্তু মিথ্যা কথা তোমরা গ্রহণ করবে না, মিথ্যা প্রলোভন মানুষকে দেখাবে না, মানুষকে মিথ্যা আশ্বস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী তার জন্য গটকালি করবে। সাআদ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার জন্য ভটকারি করতে চান, আমার মন বলে আপনি আমার জন্য কোন জায়গায় অপমানিত হতে হয়, কোথাও অপদস্থ হতে হয়, এই জন্য আমার বড় টেনশন। আল্লাহর নবী বললেন, না না, টেনশন করার প্রয়োজন নাই, আমি তোমার জন্য এমন একজন পাত্রী রেডি করেছি, ওই যে পাত্রীটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মদিনার সবচেয়ে সুন্দরী যার নাম হলো হুরে মদিনা, যার নাম হলো হুরে মদিনা, মদিনার আমর ইবনে ওয়াহাবের কন্যা। সাআদ সালামী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার নবী বললেন, তোমার টেনশনের কিছু নাই, চিন্তার কিছু নাই, আমি নবী তোমার জন্য নিজেই যখন গটকালি করব, তাহলে তাতে তোমার বয়ের কি আছে? আল্লাহর নবী একটা কাগজের মধ্যে একটা চিঠি লিখলেন, হযরত শরীফুদ্দৌলা আলীর মাধ্যমে একটা চিঠি লিখে ওই সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা দিয়ে দিলেন, এবং চিঠির মধ্যে লিখে দিলেন, হে আমর ইবনে ওয়াহাব, এই যে আমার একটা ছেলে তোমার কাছে পাঠালাম, এই ছেলেকে তোমার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হিসাবে আমি গ্রহণ করে দিলাম। যেই মাত্র এই ছেলেটা তোমার বাড়িতে যাবে, এই ছেলের সাথে তোমার মেয়ের বিবাহের কথাটা পাকাপোক্ত করে নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই ছেলেটাকে পাঠালাম, এই ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ পাকাপোক্ত করে নেবে। যেই মাত্র হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শ্রেষ্ঠ ধনী আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে
গেটের মধ্যে যখন নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ আমার, এখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া আমাদের জন্য উচিত। আমরা যখন নিজের ঘরের ভিতরে প্রবেশ করব অথবা অন্যের কোন ঘরের ভিতরে আমরা প্রবেশ করব, সালাম করে অনুমতি নিয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর নবী বলেন, যখন তোমরা নিজ গৃহের ভিতরে তোমরা প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে, অথবা অন্য কারো ঘরের ভিতরে যখন তোমরা ঢুকবে সালাম দিয়ে প্রবেশ করবে। বন্ধুগণ আমার, এখন সালামের প্রচলন আছে কি? সালাম ঠিক আছে, কিন্তু সালামের প্রচলন আমাদের মধ্যে নেই। সালাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে থেকে ওয়াদা করে নিতে হবে, এই পজিশনে আওতায় আপনাকে বসতে হবে। আমরা যখন ঘরের ভিতরে ঢুকবো, অন্যের বাড়িতে আমরা ঢুকবো, সালাম দিয়ে তারপরে আমরা ঘরের ভিতরে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র সালামি ঘরের ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির পর মুমিন গান জিকিরে মজাই মন জিকির কর মুমিন জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আমার বন্ধুরা, আমার ওই সাদ সালামি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র চিঠিটা পৌঁছে দিলেন, আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করলেন। একবার সাদ সালামির দিকে তাকান, আরেকবার চক্ষুটা বন্ধ করলে আমার নবীজির চেহারা মুবারকটা সামনে ভেসে ওঠে। এ সাদ, কে তুমি, কি তোমার পরিচয়? সাদ ডাক দিয়ে বলল, ওগো বাজান, এই যে আমি চিঠিটা নিয়ে এসেছি, এই
চিঠির মধ্যে যার নাম লেখা এই হলাম আমি, আমার নবী এই চিঠিটা আমাকে দিয়ে প্রেরণ করেছেন। এই চিঠির মধ্যে কি লেখা আছে, ওই চিঠির মধ্যে কি লেখা আছে সেটা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, লজ্জা লাগে, শরম লাগে। বন্ধুগণ আমার, আমর ইবনে ওয়াহাব এই চিঠির দিকে যখন তাকালেন একবার চিন্তা করতেছেন আল্লাহর নবী কেমন করে আমার এত বড় সর্বনাশ করতে পারলেন, যেই নাকি আমার কন্যা সন্তানটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, সর্বশ্রেষ্ঠ, আমি একজন ধনী, এই ধনীর মেয়েকে, এত সুন্দর একটা মেয়েকে আমি কেমন করে ওই ছেলের কাছে আমি তুলে দিতে পারি? না না না, আমি কখনো এটা মেনে নিতে পারি না। আবার চিন্তা করতে আরম্ভ করলেন, এই চিঠিটা যে পাঠাইলেন, নবী যে পাঠাইছেন তার তো কোনো ডকুমেন্ট নাই। চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেল, সত্যি কি নবী চিঠিটা দিয়ে আমাকে পাঠাইয়েছেন, তার নাকি অন্য কেউ? এমনও তো হতে পারে নিজে নিজে লিখে চিঠিটা আমার দরবারে নিয়ে এসেছেন এই কথাটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য। কতবার রাগান্বিত হয়ে ওই সাদ সালামীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু দেখবেন যেই মেয়েগুলি একটু তীক্ষ্ণ বুদ্ধি আছে, ওই মেয়েগুলি যখন ঘরের ভিতরে থাকে, তার জন্য বিয়ের যখন কোনো সম্বন্ধ আসে, মেয়েটা একটু কান পেতে পেতে শুনে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা কান পেতে শুনলো। একটা ছেলে তার বাবার কাছে চিঠি নিয়ে এসেছে, বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছে। এই কথাটা উনি মনে মনে শুনলেন, কান দিয়ে শুনলেন। বন্ধুগণ আমার, কিন্তু শোনার পরে দেখলেন ঘটনার উল্টো হয়ে গেছে। বাবা ওই ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বন্ধুগণ আমার, যেই মাত্র হযরত সাদ সালামীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, এই কন্যা সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা জানতে চাই কে যেন একটা লোক আমার বাড়িতে এসেছিল। এবার বাবা ডাক দেয়, কয় মা এইগুলি তুমি বুঝবে না, আমি তোমার এত বড় সর্বনাশ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম কোন পরিবার থেকে আমার আপনার মেয়ের জন্য যদি বিবাহের সম্বন্ধ আসে, ছেলেটা একদম কালো, দেখতে কুৎসিত, বংশমর্যাদা নাই, আমরাও তো তাকে বাড়ি থেকে দূর করে দিব। কথা বলেন ঠিক কিনা? লাঠিলিয়া দৌড়ে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই মাত্র কন্যা সন্তান তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ঘটনা কি? বাবা বলল, মা তুমি বুঝবে না, তোমাকে এই কথা বলে কোনো লাভ নাই। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা না, আমাকে বলতে হবে, আমাকে বুঝতে হবে। কি যদি আমাকে না বলেন তাহলে তো হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমনি করে যখন সন্তানের কাছে যখন বাবা বলতে আরম্ভ করলেন, এই যে একটা কালো ছেলে, এই কালো ছেলেটা তোমার জন্য বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছেন। জিজ্ঞেস করলো, বাবা আমি তো মদিনার উপর, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ একজন ধনীদের মধ্যে একজন ধনী, জানতে চাই এই যে ছেলেটা এসেছে কে তাকে এত বড় সাহস দিল? অবশ্যই কোনো না কোনো দিক থেকে সাহস পেয়েছে, সাহস না পাইলে আমার বাড়িতে আসতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেবি? অবশ্যই যেহেতু উনি এসেছে কারো না কারো কাছ থেকে পাওয়ার পেয়েছে, ক্ষমতা পেয়েছে, শক্তি পেয়েছে, না হয় আমার বাড়িতে এইরকম একটা ছেলে এসে আমাকে অপমান করার মতো ক্ষমতা তার হইল করতে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বাবা ডাক দিয়ে বললেন, মা ওই ছেলেটা যেই জায়গা থেকে শক্তি যোগান নিয়ে এসেছে উনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি এই দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। ওই বাদশা, এই সর্দার, যিনি এই সন্তানটাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ওগো আব্বা, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সত্যি সত্যি যদি এই ছেলেকে আল্লাহর হাবিব পাঠিয়ে থাকেন, আমার মা রাজি থাকুক কিংবা না থাকুক, আপনি বাবা রাজি থাকেন কিংবা না থাকেন, দুনিয়ার কেউ রাজি থাকে কিংবা না থাকে, এইগুলি আমার দেখার বিষয় নয়। আল্লাহর হাবিব যেই ছেলেটাকে আমার জন্য পাত্র হিসাবে নির্বাচন করেছেন, নির্দ্বিধায় যদি বিবাহ করতে হয়, এই ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করব, এই ছেলের কাছে আমি বিবাহ বসব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
হোসেন আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর প্রতি কতটা মহাব্বত। আপনারা কিন্তু আজকে মহাব্বতে বসে আছেন। দুপুর থেকে প্রায় টপ 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 করে বৃষ্টি পড়তে আসছে, কথা বলেন ঠিক কিনা? আমার অনেক ভাইরা, অনেক ভাবারা বাড়ি থেকে আসেন নাই যে একটা মানে কুট লাগাবো, একটা জাম্পার সুইটার লাগাবো, পাঞ্জাবি লাগাবো, গেঞ্জি লাগাবো, বৃষ্টির ফুটা পড়বে, এটাতে স্মৃতি পড়ার সম্ভাবনা আছে, কথা বলতে কিনা? এই জন্য আসে নাই। কিন্তু যারা আসছে সে আপনার কি হইব না হইব এটা আমার দেখার বিষয় নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রোগ্রাম, আমি সুন্নি মানুষ হই, আমি কেমনে ঘরে বসে থাকি? আরে কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ আছেন যারা আসবেন এখন আসার প্রস্তুতি নিচ্ছেন, বৃষ্টি কমে না বাড়ে, বৃষ্টি কমে না বাড়ে, মুজাহিদি সাহেব কোন সময় উঠবো, এই সময় আমরা যাব। যাই হোক, আমি আমার ওই সকল ভাইদেরকে বলবো আরেকটা কথা বলি, অপ্রাসঙ্গিক একটা কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী আমার নবীজির মহব্বতে, আমার নবীজির ভালোবাসায় বলতেছে, যেই ছেলেকে আল্লাহর হাবিব আমার জন্য পাঠিয়েছেন সে ভালো না মন্দ, কালো না সুন্দর, এটা আমার দেখার বিষয় নয়। যাকে আল্লাহর হাবিব আমার জন্য স্বামী হিসেবে নির্বাচন করেছেন, আমি যদি বিবাহ বসতে হয় তাহলে আমি এই ছেলের কাছেই বিবাহ বসবো। আমি যদি কাউকে স্বামী বানাতে হয় তাহলে এই ছেলেকে আমি স্বামী বানাবো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যেই মাত্র আবার এই ছেলেকে বাড়ির মধ্যে নিয়ে আসা হলো, এই ছেলের আবার গ্রান বেড়ে গেছে, গড়িমা বেড়ে গেছে। বলে, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব, জানতে চাই আমার মেয়েকে তুমি কি খাওয়াবে, আমার মেয়েকে কি পড়াবে, আমার মেয়েকে কোন জায়গায় তুমি বসবাসের জন্য রাখবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই কালো সাহাবীর গ্রান এবং বেড়ে গেছে। ওই কালো সাহাবী ডাক দিয়ে বলল, বাবা আপনার মেয়েকে আমি কই রাখবো, কি খাওয়াবো, এটা আপনার দেখার বিষয় না। আমাকে রাহমাতুল লিল আলামিন নবী পাঠিয়েছেন, নবী আমার জাবিনদার, নবী আমার জিম্মাদার, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জানের জান, কথা বলেন ঠিক কিনা? আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখাই আপনার মুজিজা, মাগো হইলেন বিবি খাদিজা, দেখাই আপনার মুজিজা, পাগল হইলেন বিবি খাদিজা, শৈপা দিলেন জীবনার যৌবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ, আমি আপনাকে কোনো কিছুই বলতে পারবো না, একটা কথাই বলতে পারি। আমার জিম্মাদার হলো দয়াল নবী, যদি নবীকে দেখে আপনি আপনার মেয়েকে বিবাহ দেন তাইলে আলহামদুলিল্লাহ, বিয়ে দিলেও আমি প্রস্তুত। যদি আপনি মা না বিয়ে দেন তাতেও আমি প্রস্তুত, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আবার মেয়ে রাজি, কথা বললেন? এবার তো মেয়েরাজি, বাবা তো ফেসে গেছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, যাই হোক, বিবাহের কথা যখন পাকা হয়ে গেল, যেই মাত্র আল্লাহর নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো রাজি হয়ে গেলাম, বিয়ের যখন কথাবার্তা সব কিছু পাকা করে নিয়ে আসলাম। আমার নবী ডাক দিয়ে বললেন, স্যার বিবাহ করবে, বিবাহ করার জন্য একটা দেনমোহর লাগবে, মোহরানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটা মোহরানা লাগবে। কিন্তু আমাদের ভাইয়ের আমার, বন্ধুর আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, হযরত সাদ সালাবী যেই মাত্র আমার নবীজির দরবারে চলে গেলেন, আমার নবীজির দরবারে যাওয়ার পরে, আমার নবীজির কাছে যাওয়ার পরে
আমার নবী বললেন তোমাকে তো মোহর দিতে হবে, কাবিন নামা দিতে হবে, কিন্তু কাবিন তুমি কেমন করে দিবে? ওই সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাবিন দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, দেন মোহর দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ করতে আপনি আমাকে আশ্বস্ত করেছেন, এখন যা কিছু করতে হবে সব কিছু আপনি নিজেই করে দিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর হাবিব হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 200 দিরহাম আনার জন্য পাঠালেন এবং শের খুদা আলীর কাছে 200 দিরহাম আনার জন্য পাঠালেন। দুজন মিলে 200 দিরহাম মানে 400 দিরহাম দিলেন, আর একটু সামান্য হাদিয়া দিয়ে দিলেন, 500 দিরহাম হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যেই মাত্র কি 500 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর হাবিব বললেন 400 দিরহাম হবে তোমার দেনমোহর, আর 100 দিরহাম দিয়ে তোমাকে বাজার করতে হবে। বিবাহের জন্য একটা বাজারের দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, বিবাহের জন্য আরেকটা বাজার করতে হয়। 100 দিরহাম দিলেন বাজার করার জন্য। আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবাজিরা, আমরা যখন বর্তমান যুগে বাজারের মধ্যে চলে যাই, 1 নাম্বার শাড়ি নিয়ে কিছু দ্বন্দ্ব হয় কি হয় না? 1 নাম্বার শাড়ির দাম হতে হবে 30,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা। বন্ধুরে বন্ধু, আমি এখন মনে মনে পস্তাই। ও যুবক ভাই, উঠে যাইও না, যারা এখন পর্যন্ত বিয়ে করো নাই তাদের জন্য এই ওয়াজটা তারা একটু মনে রাখবা। আমিও তো বিয়ে করে এখন বর্তমানে পস্তাই। বলে হুজুর কেন পস্তান? আমার শাড়িও প্রায় 15,000-এর মতন, প্রথম শাড়ি প্রায় 15,000-এর মতন। এখন আমার বউ এই প্রথম দিন মাত্র গাইড করতে দিচ্ছে, কদিন? একদিন মাত্র গায়ে দিয়েছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, একদিন গায়ে দিল মাত্র 15,000 টাকার শাড়ি। এই শাড়ি এখন আলমারি পাহারা দেয়, আলমারি এখন শাড়ি পাহারা দেয়, শাড়ি এখন আলমারি পাহারা দেয়। আমার যুবক ভাই, এই 15,000 টাকার শাড়ি না কিনে যদি তোমাকে বেশি কিনতে হয়, সর্বোচ্চ 5,000 টাকার দামে একটা শাড়ি কিনো, যেহেতু এই শাড়িটা তোমার জন্য বাতিল হয়ে যায়। এই শাড়ির টাকা দিয়া একটা সুন্নি এতিমখানা একটু তুমি সাহায্য করো, সুন্নি মসজিদে একটু সাহায্য করো, সুন্নি মাদ্রাসায় একটু সাহায্য করো। তোমার বাড়ির আশেপাশে যারা এতিম আছে, অসহায় আছে, তাদের পাশে একটু দাঁড়াও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আশিক রাসূল সুন্নি যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আপনাদের পায়ে হাতে ধরে আমি বলে দিতে চাই, টাকাগুলি অযথা নষ্ট করবেন না। ও ভাই, আপনি একটু এখান থেকে খেয়াল করুন। ওই নবীর সাহাবী যেই মাত্র বাজারের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মাইকের মধ্যে একটা এলান অথবা ঢোল বাজানো আরম্ভ হলো। আমরা দেখেছি আগেকার সংবাদগুলি ঢোলের মাধ্যমে প্রচার করা হতো। কথা বলেন ঠিক কিনা? ঢোল পেটানে আরম্ভ হয়ে গেল। আরেকজন বলতেছে, কে তোরা, কোথায় আছিস, কে কোথায় আছো তোমরা? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফির বেঈমানেরা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পায়ে তারা চালাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী বাজারের মধ্যে চলে গেলেন। বিয়ের বাজার করবে। কিসের বাজার? বিয়ের বাজার করার জন্য চলে গেলেন, কিন্তু ধামামা বেজে উঠলো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। ওই সাহাবী চিন্তা করতেছে, আমি আমার স্ত্রী নিয়ে ফুল সজ্জা বিছানায় ঘুমাবো। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে যাবেন, আল্লাহর হাবিব শহীদ হয়ে যাবেন। না না, আমি কখনো মেনে নিতে পারি না। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা এই জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন, আর আমি আমার বিবি নিয়ে ফুল সজ্জা বিছানায় ঘুমাবো। না না, এটা কখনো সম্ভব হতে পারে না। ওই নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা খোলা তরবারি কিনে নিলেন, একটা ঘোড়া কিনে নিলেন, একটা হেলমেট কিনে নিয়ে কালা কাপড় পরিধান করে নবীর জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বিয়ের পিড়িতে বসার কথা ছিল কোথায়?
বিয়ের পিড়িতে বসার কথা ছিল, বিয়ের পিড়িতে না বসে আমার নবীর মহাব্বতে যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে গেলেন। কিন্তু যুদ্ধের ময়দানে গেছেন কালো কাপড় পরিধান করে। কি কাপড়? কালো কাপড় পরিধান করে চেহারাটা আবৃত করে দিলেন যেন আমার নবী না চিনতে পারে। মুখটাকে ঢেকে দিলেন, সুবহানাল্লাহ, মুখটা ঢেকে দিলেন। যদি তার মুখটা খোলা থাকে, আল্লাহর নবী যদি তাকে চিনি পেলেন তাহলে তাকে যুদ্ধের ময়দানে যেতে দিবেন না। এই জন্য চেহারাটা দেখে যুদ্ধের ময়দানে যেই মাত্র চলে গেলেন, যুদ্ধের ময়দানে ঝাড় পড়ে খোলা তোর বাড়ি দিয়া এক এক করে কাফের বেঈমানগুলিকে কতল করে ফেললেন। কাফের গুলিকে জাহান্নামের ময়দানে ফেলে দিলেন। ওই নবী সাহাবী যুদ্ধ করতেছেন, ডান হাত দিয়ে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে ডান হাতের মধ্যে একজন কাফেরের একটা আঘাত লেগে গেল, ডান হাতটা কেটে গেল। এই ডান হাতের তরবারিটা তুলে বাম হাতের মধ্যে নিয়ে গেলেন। বাম হাতটা যখন কেটে গেল, বন্ধুগণ আমার, যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী যখন নাকি ক্লান্ত হয়ে পড়লেন, গুড়া থেকে যখন পড়ে গেলেন, গুড়া থেকে পড়ার পরে যখন প্রায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, বন্ধুগণ আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবান মুবারক দিয়ে উচ্চারণ করলেন, মানে শাহাদাতের পেয়ালা যখন পান করে নিলেন, পান করেছেন অথবা পান করবেন, এই অবস্থার মধ্যে হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, বিষয়টা বুঝতে পারলাম না। একজন সাহাবী আমরা দেখতে পেলাম কালো একটা পোশাক পরিধান করে ওই যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করলো, অনেক সময় যুদ্ধ করলো। হঠাৎ করে দেখলাম যুদ্ধক্ষেত্রে সে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেলাম। কারা কারা আজকে আহত হয়েছেন এবং কারা কারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, সবাইকে একত্রিত করা হোক। আলাদা আলাদা যখন করা হলো, একদিকে রাখা হলো যারা নাকি আজকে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আর যারা আহত হয়েছেন তাদেরকে একদিকে রাখা হলো। আমার বন্ধুগণ, যেই মাত্র এই বুরকা পরিধান করা ওই কালো সাহাবী যখন আল্লাহর নবীর সামনে যখন হাজির করা হলো, ওনার মুখ থেকে যখন কালো কাপড়টা খুলে দেওয়া হলো, কালো কাপড়টা খুলে দেওয়ার পরে আমার নবীজি উনার মাথা মুবারকটা নবীজির রান মুবারকের উপর রেখে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। নবীজির রানের উপর মাথা রাখা কি বলেন, সহজ না কঠিন? বন্ধুগণ আমার, এটা ভাগ্যে লাগবে, ভাগ্যের দরকার। নবীজির রান মুবারকের উপর যখন ওনার মাথা মুবারকটা রেখে দিলেন, মাথা মুবারকটা রাখার সময় উনি এই মাত্র শাহাদাতের পেয়ালা পান করেছেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। আমার নবীজি ওই কালো সাহাবী সাদ সালামের দিকে তাকিয়ে আছেন। সাদ, জানতে চাই তুমি তো আজকে যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না। তুমি যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না, তুমি বাসর করার কথা ছিল, তুমি তোমার নববধূর কাছে থাকার কথা ছিল। তুমি কেমন করে যুদ্ধের ময়দানে আসলে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী আপনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যাবতীয় বস্তু তেমন কি তার জানের চেয়েও আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত সে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। নবী গো, আমি যখন যুদ্ধের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে যখন যুদ্ধের দামামা বেজে উঠলো, আমার কান পর্যন্ত যখন আপনি নবীজির ভালোবাসার সংবাদটা পৌঁছে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে এই বাজার থেকে আমি আমার বাড়িতে যাই, আমি কেমন করে আমার বিবির কাছে আমি ভ্রমণ করি, আমি কেমন করে বিয়ের পিড়িতে বসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কখনো মেনে নিতে পারছি না। সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের দ্বারা কি সম্ভব? কখনো সম্ভব নয়। আবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরাম আমার নবীজির প্রতি কতটা দরদ মাখা ছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই মাত্র আমার নবীজির রান মুবারকের উপর মাথা রাখা অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করলেন, আমার নবীজি এবার চক্ষু মুবারক দিয়ে পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিলেন। গাল মুবারক বেবে, দাড়ি মুবারক ভেবে আমার নবীজির চেহারা মুবারক দিয়ে
চক্ষুর পানিগুলি যখন জোর জোর করে পড়তেছে, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। এমতো অবস্থায় আমার নবী হঠাৎ করে কান্নারত অবস্থায় একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি? নবী আমার একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। যেই মাত্র নাকি একবার কান্নায় ভেঙে পড়লেন, আরেকবার মুস্কি হাসি দিলেন, আরেকবার দেখা যায় আমার নবীজির চেহারা মুবারকটা ওই সাহাবীর কাছ থেকে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। কান্না করতেছেন, কান্নারত অবস্থায় হাসি দিলেন, হাসিরত অবস্থায় আবার চেহারাটা ঘুরায়া দিলেন। কয়টা অবস্থা? কথা বলেন কয়টা? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রথম দেখলাম কান্না করতেছেন, কান্নার মধ্যখানে আবার হাসি দিয়ে দিলেন, হাসির মধ্যখানে আপনি আপনার চেহারাটা একটু ঘুরায় দিলেন। তার কারণ নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা, ও আমার সাহাবীরা, যখন নাকি আমি দেখলাম ওই সাহাবীটা আমার সামনে হাজির, তখন আমি নিজেও সহ্য করতে পারি নাই। আল্লাহর কাছে আমার এই কালো সাহাবী সাদের জন্য আমি কান্নায় ভেঙে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ তার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি আশিকের রাসূলের জন্য, আমার এই কালো সাহাবীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আমার এই উম্মতটা, আমার এই সাহাবী যেই দিক থেকে মন চায় সেই দিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেকবার চেহারাটা যখন আমি ঘুরায় নিলাম, এর কারণ হলো জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর গিলমান তাকে মারহাবা মারহাবা স্বাগত জানানোর জন্য জান্নাত থেকে দৌড়াদৌড়ি করে আসতেছে, প্রতিযোগিতা করতেছে কোন হুর গিলমান তাকে গ্রহণ করবে, তাকে স্বাগত জানাবে। এই জন্য তারা যখন দৌড়াদৌড়ি করে আসতেছিল, প্রতিযোগিতা করতেছিল, তাদের কাপড়গুলি সরে গিয়েছিল। আমি রাসূল থেকে লজ্জায় আমি আমার তাদের চেহারা থেকে না দেখার জন্য আমি আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুদাক্কির হোসেন আল কদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীজির গোলাম